রাষ্ট্রকে অপরাধী বানিয়েছে শেখ হাসিনা। এই অপরাধের দোষর কে ছিল জানেন? আরেকটি রাষ্ট্র, তার নাম হচ্ছে ভারত। বাংলাদেশ, এখানে একজন নিষ্ঠুর দানব সরকার, একজন মহিলা ফেরাউন সে শাসন করেছে। জনপ্রত্যাশা, জন আকাঙ্ক্ষা এর বাইরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ কিন্তু এটা মেনে নেবে না যে শেখ হাসিনা যে অবৈধ সরকার, গুম খুনের সরকার, রাষ্ট্রকে অপরাধী বানিয়েছে শেখ হাসিনা। এই অপরাধের দোষর কে ছিল জানেন? আরেকটি রাষ্ট্র, তার নাম হচ্ছে ভারত। শেখ হাসিনার সকল অপরাধ, সকল গুম খুন হত্যা এগুলোকে সমর্থন দিয়েছে। এই দুষ্কর্মে তারা সাথী হয়েছে। বাংলাদেশ, এখানে একজন নিষ্ঠুর দানব সরকার, একজন মহিলা ফেরাউন সে শাসন করেছে। কিন্তু আর কোন রাষ্ট্রে এই শেখ হাসিনাকে সমর্থন দেয়নি। পার্শ্ববর্তী একটি দেশ তাকে সমর্থন দিয়েছে, ভারত, কিন্তু সে সমর্থন দিতে পারে। যে অন্যায়গুলো শেখ হাসিনা করেছে, তিনি বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য, বাংলাদেশ থেকে বিরোধী দল শূন্য করার জন্য, কথা বলার অধিকারকে নিশ্চিহ্ন করার জন্য, গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার জন্য নির্বাচন, পার্লামেন্ট, নির্বাচন কমিশন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে একেবারে শিকড় থেকে উপড়ে দেওয়ার যে প্রচেষ্টা চালিয়েছে 15 বছর, 15.5 বছরে প্রত্যেকটির সাথে ওই পার্শ্ববর্তী দেশ ভারত যুক্ত ছিল। এটা আজকে প্রমাণিত সুকরঞ্জন বালিক তার স্টেটমেন্ট, তার বিবৃতির মধ্যে দিয়ে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে শুধু এটুকু বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবের সরকার জুলাই আগস্টের মহাবিপ্লবের পর প্রত্যেককে সমর্থন দিয়েছেন ডক্টর ইউনূস সাহেবকে। যিনি একজন গুণী মানুষ, তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকবে প্রত্যেকটা মানুষের কাছে আস্থাশীল হবে, প্রত্যেকটা মানুষ তার উপর আস্থা রাখে, এখনো রাখে। কিন্তু আমাদের বক্তব্য একটি, জনপ্রত্যাশা, জন আকাঙ্ক্ষা এর বাইরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ কিন্তু এটা মেনে নেবে না। এখনো কিন্তু চালের দাম কমেনি, এখনো ডালের দাম কমেনি, এখনো সোনালী মুরগির দাম গত 2 দিনে 30 টাকা বেড়েছে, 320 টাকা থেকে 350 টাকা হয়েছে। আপনার চিনির দাম কমেনি। আলু আমাদের এখানে এত উৎপাদন হতো যে আলুর দাম আলুর মৌসুমে 3 টাকা 4 টাকা কেজি হতো। শেখ হাসিনার কারণে গত বছর থেকে আলু আমাদের ভারত থেকে আমদানি করতে হচ্ছে। এবারে যদি আমদানি করতে হয়, আলুর দাম যদি কেজি প্রতি যদি 75 থেকে 80 টাকা হয়, তাহলে মানুষ বলবে যে ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা সমর্থন দিয়েছি, তাহলে কি লাভ হবে?